বাংলায় দেবী কালী নানা রূপে বিরাজিতা। কোথাও তিনি দক্ষিণাকালী, কোথাও আবার ভদ্রকালী, কোথাও বা সিদ্ধকালী, কোথাও শ্মশানকালী, মহাকালী কিংবা রক্ষাকালী। এক এক ভক্তের কাছে দেবী যেন এক এক রূপে ধরা দিয়েছেন। কেউ দেবীকে ডাকেন আনন্দময়ী, কেউ বা ডাকেন ব্রহ্মময়ী, কেউ আবার ডাকেন ভবতারিণী রূপে। শাক্তমতে প্রতি অমাবস্যা তিথিতেই দেবী কালীর আরাধনা করা হয়। তার মধ্যে এক এক অমাবস্যা নির্দিষ্ট রয়েছে দেবীর এক এক রূপের আরাধনার জন্য। যেমন কার্তিক মাসের অমাবস্যায় হয় দীপান্বিতা কালী পুজো, তেমনি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালী পুজো। ফলহারিণী কালী পুজো ভক্তেরা সারা বছর এই পুজোর সময়টার জন্য অপেক্ষা করে থাকেন, কারণ এই পুজোর তিথি অত্যন্ত শুভ, অতি পূর্ণ অমাবস্যা, যে তিথিতে দেবীর চরণে সব কর্মফল সমর্পণ করতে হয় আর ভক্তের অর্জিত সমস্ত অশুভ কর্মফল দেবী হরণ করেন। সেই কারণে দেবীর নাম ফলহারিণী। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পূজা হয়। ভক্তদের বিশ্বাস এই কালী পুজোর ফলে ঘটে যায় বহু অলৌকিক ঘটনা। সেই কারণে ফলহারিণী কালী পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনীও। বিভিন্ন মরশুমি ফল যেমন আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ এইসব দিয়েই পুজো করাই এই পুজোর রীতি। দেবীকে নানা রকম মরশুমি ফল দিয়ে পুজো করা হয়। ভক্তদের বিশ্বাস এই পুজোয় রোগ ব্যাধি দূর হয়, বিদ্যা লাভ এবং যশ লাভ হয়, কর্মক্ষেত্রে এবং অর্থভাগ্যের উন্নতি ঘটতে থাকে, সাংসারিক এবং দাম্পত্য ক্ষেত্রে অশান্তি দূর হয়, দেবীর কৃপায় অভীষ্ট ফল লাভ হয়। এই পুণ্যতিথিতে মানসিক ও আধ্যাত্মিক জাগরণও ঘটে থাকে। শ্রীরামকৃষ্ণের ভক্তদের কাছে ফলহারিণী কালী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ 1280 বঙ্গাব্দে এই বিশেষ রাতেই শ্রীরামকৃষ্ণ দেবী শারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। সেই থেকে রামকৃষ্ণ মঠ মিশনে ফলহারিণী কালী পুজো বিশেষ গুরুত্ব পায়। রামকৃষ্ণের ভক্তদের কাছে এই পুজো ষোড়শী পূজা নামেও পরিচিত। কিন্তু ঠাকুর কেন মা শারদাকে পূজা করেছিলেন এর ব্যাখ্যা দুভাবে দেওয়া যায়। প্রথমত, ঠাকুর জানতেন তার ভক্ত আর ভগবানের সংসারে ঘরকন্যা করতে আসা কিশোরী শারদামণি আর কেউ নন, স্বয়ং জগৎজননী, জীবকে মুক্তির পথ দেখাতে নবরূপে এসেছেন। দ্বিতীয়ত, ঊনবিংশ শতকের তৎকালীন সমাজে নারীরা ছিল নেহাত ভোগ্যপণ্য এবং যাবতীয় অবহেলার পাত্র বিশেষ। ঠাকুর বুঝেছিলেন ভবিষ্যতে খুব শিগগিরই নারী জাগরণ হতে চলেছে, তাই তিনি সেই জাগরণেরই শুভ মহরত করে দিলেন। দুটি ব্যাখ্যাই সমান গ্রহণযোগ্য, কারণ এই পুজো শেষে ঠাকুরও নিজের অভীষ্ট ফল লাভ করেছিলেন বৈকি। এই পুজোর শেষেই ঠাকুরের সাধন পথের বৃত্ত সম্পূর্ণ হয়।